কোরবানির ফজিলতের কয়েকটা ফজিলত আমরা জানি। প্রথম ফজিলত, কোরবানির দিন কোরবানি করা, পশু জবাই করা, এটার চাইতে উত্তম শ্রেষ্ঠ কোনো এবাদত আল্লাহর কাছে নাই। মানে ফরজ এবাদত নামাজ তো আছে, এটার পরে এই কোরবানি নামক এবাদতের চাইতে উত্তম কোনো এবাদত কোরবানির দিন আর আল্লাহর কাছে নাই। তিরমিজি শরীফের 1493 নম্বর হাদিসের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم ما عمل آدمي من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির দিন আদম সন্তান যে কোরবানি করে, এই কোরবানি করার চাইতে এত ফজিলতপূর্ণ আমল আর আল্লাহর কাছে নাই। কবে এটা? কোরবানির দিন। ফজিলত নম্বর 2, কোরবানি করবেন যে পশুকে, এই পশুর শিং থাকবে, এই পশুর পশম থাকবে, এই পশুর খুর থাকবে, খুর। তিরমিজির 1493 নম্বর হাদিসের শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইন্নাহা লাতাতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোরবানির জানোয়ার কিয়ামতের ময়দানে তার শিং, তার পশম এবং তার খুর নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে ওই বান্দার পক্ষে যিনি কোরবানি দিয়েছেন তার সাক্ষী হওয়ার জন্য। এটা একটা হতে পারে। আরেকটা, ওই বান্দা যে উপস্থিত হবে, যে বান্দা কোরবানি করছে তিনি যে উপস্থিত হবে, তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই শিং, পশম, খুর ইত্যাদি সবগুলার বিনিময়ে যে আমলনামা দিবে, এই আমলনামা নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। কোরবানি জবাই করবেন যে পশুটা, এই পশুর রক্ত মাটিতে পড়ার আগে এই রক্তটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান দখল করে নেয়। জবাই করছেন, রক্তের ফোঁটাটা জমিনে পড়বে, পড়ার আগে এটা আল্লাহর কাছে আলাদা একটা মর্যাদার স্থান আল্লাহর কাছে নিয়ে নেয়। ফজিলত নম্বর 3, কোরবানি যেই জানোয়ারটা আমরা জবাই করি, এটার প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি দেওয়া হয়। ইবনে মাজার 3127 নম্বর হাদিসের বর্ণনা, অংশ বিশেষ বর্ণনা। قالوا فما لنا يا رسول الله قال بكل شعرة حسنة قالوا فما الصوف يا رسول الله قال بكل شعرة من الصوف حسنة। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যে কোরবানি করি আমাদের কি ফজিলত আছে এটা করার মধ্যে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা নেকি। তাহলে কি পরিমাণ সওয়াব! সুবহানাল্লাহ। ক্বালু ফামা লানা ইয়া রাসূলুল্লাহ, সাহাবীগণ প্রশ্ন করলেন, হুজুর কি সওয়াব হবে? নবীজি বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি দেওয়া হবে। ক্বালু ফামাস সুফু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী আপনার কাছে জানতে চাই, কিছু পশু আছে এমন যেই পশুগুলা তুলনামূলকভাবে অন্যান্য পশুর চাইতে অনেক বেশি পশম হয়। বেড়া, হ্যাঁ, তো খালি পশম আর পশম, গরু তো আপনার পশম কম, কথার কথা, ওইগুলার তুলনায় কজুর যেগুলা শুধু পশম আর পশম শরীরের মধ্যে, ওই প্রাণী নবীজি বললেন, তো কি হয়েছে পশম থাকলে? বিকুল্লি শারাতিন মিনাস সুফ, যেগুলার পশম বেশি, ওই বেশি প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব দেওয়া হবে। সাহাবায়ে কেরাম মানে অবাক হয়ে প্রশ্ন করছে, হুজুর বুঝলাম যে গরু ইত্যাদি এগোর শরীরে পশম থাকে মোটামুটি, কিন্তু এরকম না যে অনেক বেশি বেশি বড় হয়ে আছে, এমন না তো, কিন্তু কিছু প্রাণী তো আছে চারদিকে খালি পশম আর পশম খুব বেশি। এদের নবীজি কয় সমস্যা নাই, যত পশম তত নেকি। এই হলো 3 নম্বর ফজিলত। ফজিলত নম্বর 4, আল মুস্তাদরাক লিল হাকিম নামে একটা কিতাব আছে, হাদিসের এই কিতাবের বর্ণনা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা তুমি যে কোরবানি করো, এই কোরবানির কি ফজিলত জানো? ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক
ফাতেমাকে বললেন, ফাতেমা, কোরবানির পশুর যেই রক্তের ফোঁটাটা পড়ে, প্রথম ফোঁটাটা পড়ার আগেই তোমার আগের যত গুনাহগুলা অতিক্রম হয়েছে, অতিবাহিত হয়েছে, ওই গুনাহগুলা ক্ষমা করে দাও। ফাইন্না লাকি বিআউয়ালি কাতরাতিন তাকতুরু মিনাদ দাম ইউগফারু লাকি মা সালাফা মিন যুনুবিক। অতীতে তোমার যে গুনাহগুলা, এই গুনাহগুলা প্রথম ফোঁটার সাথে সাথেই ক্ষমা করে দাও। ফজিলত নম্বর 5, মুসনাদে আহমদের বর্ণনা 17,400 পরে যে হাদিসগুলো আছে কোরবানির ব্যাপারে, 17,400 পরের হাদিসগুলো। এই হাদিসের মধ্যে আসছে অনেকগুলো হাদিস আছে এই ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কাতরাতিন হাসানাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আগে তো জানছেন প্রত্যেকটা পশমের বিনিময়ে সওয়াব, এবার নবীজি বলেন প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়েও আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সওয়াব লিপিবদ্ধ করে দেন। কোরবানি যারা করার নিয়ত করেছি, আল্লাহ আমাদের নিয়তকে পরিশুদ্ধ করার তৌফিক দান করেন।